নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে গিয়ে পার্টনারের নেক্সট অ্যাকশন কী, ফিলিংস কী চলছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য আমার এই ভিডিওটি। যদি আপনাদের সাথে রেজোনেট করে তবেই দেখবেন, নচেত আপনাদের এই ভিডিওটি দেখার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। তো যদি মনে করছেন যে এই ভিডিও আপনাদের সঙ্গে রেজোনেট করছে বা আপনাদের ভালো লাগছে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। অবশ্যই জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না, কারণ মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমার এই আপনাদের কাছে এই সন্দেশ, এই বার্তা পৌঁছানো। তো ইউনিভার্সের ইচ্ছায় আপনাদের কাছে এই বার্তা আমি পৌঁছাতে এসেছি। তার জন্যে সেই উদ্দেশ্যে ভিডিওটি করছি। তো যদি মনে করেন যে আপনাদের সাথে রেজোনেট করছে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এইবার এবং জানাবেন কতটা রেজোনেট করছে। তো দেখে নেওয়া যাক আপনাদের পার্টনারের কী ফিলিংস চলছে। প্রথমে দেখব আপনাদের কি চলছে, মনে এবং মাথায় কি চলছে। তারপরে দেখে নেব পার্টনারের কি এনার্জি চলছে, তো এবং তাদের নেক্সট অ্যাকশন কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আপনারা ভিডিও নিশ্চয়ই দেখেন আমার, এবং আশা করি কমেন্টস করেন, অনেকেই করেন। আশা করি আপনারা রেজোনেট করে। তো কতটা করে সেটা আমি জানতে পারি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কীভাবে রেজোনেট করছে। আর অবশ্যই ধন্যবাদ জানাবেন তারা মাকে, অবশ্যই ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, অবশ্যই মহাদেবের আশীর্বাদ আপনাদের জীবনে থাকুক। আপনারা এগিয়ে যান, আপনারা সাকসেসে পৌঁছান, আপনাদের জীবনের সফলতা আসুক, এই আশা করি, কামনা করি। এবং মেডিটেশন করুন, হিলিং করুন নিজেকে, রেকি করুন, 7 চাকরা হিলিং করুন, এবং সেলফ কেয়ার, সেলফ লাভ অবশ্যই করুন। তাতে গিয়ে আপনাদের উন্নতি হবে, জীবনে চলার পথে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো কেটে যাবে। তো আপনাদের কি চলছে, চলে এসছে কার্ড। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাদের এই মুহূর্তে আপনারা কিন্তু আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছেন। আপনাদের মনে যেটা চলছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি ফিলিংস এই মুহূর্তে হচ্ছে। সাডেন কিছু ঘটনা হয়েছে বা সাডেন কিছু আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু লক্ষ্য করেছেন, বা এমন কিছু হয়েছে যার দ্বারা আপনি আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড আকর্ষণ ফিল করছেন, এবং আপনার পার্টনার কিন্তু আপনার জীবনের সঙ্গী হতে আপনি সঙ্গী করতে চান, এবং আপনার পার্টনারকে কিন্তু আপনি নিজের জীবনে শেষটুকু মানে সবটুকু দিয়ে আপনি ভালোবাসতে চান। অবশ্যই ভালোবাসেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, যে কারণে আপনারা ট্যারো রিডিং দেখছেন। তো ফার্স্টেই যেটা বলা হচ্ছে যে আপনি আপনার পার্টনারের দিকে অধীর আগ্রহে বসে আছেন, মানে তার একটা হ্যাঁ বলার অপেক্ষা। আপনি আপনার পার্টনারকে এত পরিমাণে স্টক করছেন, হতে পারে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, স্টক করছেন। তো এই সম্পর্কটার মধ্যে আপনি যেটা মেনলি চাইছেন মন থেকে, একটা স্টেবিলিটি চাইছেন, একটা স্থায়িত্ব, স্টেবল রিলেশন হোক। সেটা দীর্ঘস্থায়ী, মানে হয়তো এখন যে সিচুয়েশন চলছে সেখানে হয়তো আপনি ঠিকঠাকভাবে স্টেবিলিটি পাচ্ছেন না বা কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করছেন প্রচণ্ড, এবং মাঝে মাঝে না ওভার থিঙ্ক করছেন প্রচুর, এবং সেটা হয়ে যাচ্ছে আপনার নিজের এনার্জিটাকে ড্রেন করে দিচ্ছে। তো এই জিনিসটা করবেন না। আপনি এই মুহূর্তে চাইছেন এই সম্পর্কটা হয়তো এখন নেই, বাট লাস্ট ব্রিথ অবধি আপনাদের সঙ্গে থাকুক, মানে শেষ নিঃশ্বাসে যেন আপনি তার
সঙ্গ পান। কারণ এখানে অনেকেই আছেন যারা 30 অ্যাবভ এজ, 40 অ্যাবভ এজ থাকতে পারেন এখানে অনেক মানুষের, যারা চাইছেন যে অনেকের এখানে সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন। তো এখানে হয়তো আপনি আপনার যে বর্তমানের জীবনে যে ম্যারেড লাইফে রয়েছেন, হয়তো আপনি সেই জীবনে ভালো নেই, হয়তো আপনার কাছে সবই আছে, কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে ভালোবাসা। যে মানুষটিকে আপনি ভালোবেসেছেন তার কাছেই আপনি একমাত্র ভালোবাসাটা পেয়েছেন, এবং হতে পারে এটা আপনাদের সোল কানেকশন, এবং সোল টু সোল কন্ট্রাক্ট ছিল, হতে পারে পাস্ট লাইফ কোনো কানেকশন, এবং আপনি কোনো মতে আপনার পার্টনারকে ছাড়তে চাইছেন না বা ছাড়বেন না, পারছেন না। তো আপনারা ওয়েট করছেন অনেক দিন ধরে, অনেক বছর ধরে অনেকে ওয়েট করছে। এখানে 6 বছর হতে পারে অনেকে ওয়েট করছেন, 1 বছর হতে পারে, 2 বছর ধরে ওয়েট করছেন, বাট পার্টনারের দিক থেকে সেরকম কোনো রিপ্লাই পাচ্ছেন না। তো সেই জন্য আপনারা প্রচণ্ড নিজেকে আইসোলেট করে রেখেছেন, মনে করেছেন যে এই মুহূর্তে হয়তো আপনাদের কিচ্ছু করার নেই। হ্যাঁ, সত্যি কিছু করার নেই, বাট যেটা করার আছে সেটা হচ্ছে সেলফ লাভ করা, ভালোবাসা নিজেকে। আপনি যদি নিজেকে ভালোবাসতে শিখে যান, আপনি যদি নিজের চাকরা হিলিং করুন, আপনার যদি ওভার থিঙ্কিং যে হচ্ছে আপনার মধ্যে সেটা যদি আপনারা ব্যালেন্স করতে শিখে যান, তাহলে ডিভাইনই কিন্তু আপনাদের সম্পর্কটাকে আবার মজবুত করে দেবে, আবার রিউনাইট হওয়ার চান্সেস পজিটিভ করবে। তো এখানে আবার দেখে নেব আপনাদের, আরও দেখে নেব মাথায় যেটা চলছে সেটা হচ্ছে আপনাদের বিয়ে করার ইচ্ছা। এখানে আমি একটু আগেই ইনটিউশন অনুযায়ী বললাম যে এখানে আপনারা অনেকেই ম্যারেজ চাইছেন, ম্যারেজ এখানে হওয়ার চান্সেস রয়েছে, এবং আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটিকেই ভালোবেসে বিয়ে করতে চাইছেন। এখানে কিন্তু ব্যালেন্স করার চেষ্টা আপনি করছেন, কারণ অনেকেই এখানে ডিসব্যালেন্সড হয়ে পড়েছেন। হ্যাঁ, ওভার থিঙ্কিংয়ের কারণে অতিরিক্ত চিন্তা করছেন, সেই জন্য কিন্তু আপনারা নিজেকে ব্যালেন্স করতে পারছেন না। তো সেই জায়গাটা আপনাকে ব্যালেন্স করতে হবে, কারণ আপনার বাস্তব জীবনটাকেও আপনাকে দেখতে হবে, শুধু আবেগ দিয়ে ভাবলে হবে না। কারণ এখানে আপনি বাস্তবে আপনার অনেক কাজ আছে, আপনি হয়তো অনেক দায়িত্ববান ব্যক্তি, আপনার অনেক দায়িত্ব আছে, সেগুলোকে পালন করতে হবে। তো সেই জিনিসটাকে আগে করুন, আপনার কর্ম যেটা আপনার উচিত করা সেটা আপনি করুন আগে, এবং সেটার পরে আপনাদের যেটা কর্তব্য বা করণীয় নিজের জন্য সেটা হচ্ছে ঈশ্বরের কাছে সারেন্ডার করা। কারণ এই কানেকশন, ডিভাইন কানেকশন, এইটা আপনাকে ঈশ্বরের কাছেই সমর্পণ করতে হবে। তার যা ইচ্ছা সেই অনুযায়ী ডিভাইনের ইচ্ছায় হবে। এখানে আপনাদের মাথায় অনেক কনফ্লিক্ট চলছে। কনফ্লিক্ট বলতে আপনার মাথায় কি বলবো, অনেক টাইপের প্রশ্ন চলছে যে কেন হলো, এই সম্পর্কের মধ্যে কেন দূরত্ব আসলো, কি হলে এই সম্পর্ককে ঠিক করা যাবে। অনেক তর্ক যুক্তি আপনাদের মাথায় চলছে। এই ধরনের জিনিসগুলোকে আপনাকে আবারও বলছি, ওভার থিঙ্কিংটাকে স্টপ করতে হবে। এখানে আপনাকে বলা হচ্ছে যে মাথা দিয়ে আপনারা অনেক বেশি ভাবছেন, ওভারথিঙ্ক করছেন, ভাবছেন, মাথা দিয়ে বিচার করছেন, মাথাকে বড্ড এই সমস্ত ব্যাপারে কাজে লাগাচ্ছেন। তো সেখান থেকে ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে সেই জায়গাটা বন্ধ করতে। আপনাদের মধ্যে যে কাজটা হচ্ছে, আপনাদের মধ্যে প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন আপনি ফিল করছেন ওনার প্রতি। তো যেটা হচ্ছে গিয়ে সেটাও আপনাদের বেশি হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, থার্ড পার্টি অবশ্যই আছে, কারণ এখানেও এসেছে 3 অফ ওয়ান্ড, এখানে ডেভিল। তো এখানে আপনি আপনার পার্টনারকে অনেকেই কিন্তু বিশেষভাবে তাদের ইচ্ছা কী বা তারা কী চায়, বা আপনার পার্টনারের কথা বলছি, সে কী চায়, সে কতটা আপনার জন্য প্রপারলি যোগ্য, সেটা কিন্তু আপনারা অনেকে না জেনে বা না বুঝে আপনারা কিন্তু এই সম্পর্কটিকে শুধুমাত্র ভালোবাসেন বলে সম্পর্কটির মধ্যে এগাতে চাইছেন। ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি কী চান, সমস্তটুকু একটু দেখে বিচার করুন, সবটুকু ভেবে একটু বিচার করুন। আপনি যাকে ভালোবাসেন সে সম্পূর্ণভাবে আপনার যোগ্য, সব দিক থেকে, ইন দ্য সেন্স
আপনি যে তাকে ভালোবেসে গেছেন দিনের পর দিন, সে কি আপনাকে কোনো রকম রিপ্লাই করেছে, বা আপনি মেসেজ করেছেন দিনের পর দিন, সেটার কি রিপ্লাই করেছেন? ভালোবাসা তখনই হয় যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়। আবার যদি বলেন যে তাহলে আপনি বলতেই পারেন যে ডিভাইন কানেকশন কেন বলছেন? তো ডিভাইন কানেকশন এটাই, ডিভাইন দ্বারা যে কানেকশন তৈরি করা হয় সেটা খুব কঠিন পরীক্ষার দ্বারা এই কানেকশনটাকে করে চলে যেতে হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, শিব শক্তি, রাধা কৃষ্ণের যে প্রেম ছিল, যে ভালোবাসা ছিল, সেখানে কিন্তু তারা তারা তো দেবতা। তো ডিভাইন কানেকশন এটাই যে তাদের মধ্যে মনের মিলটা, এবং তাদের মধ্যে শারীরিক দেখাশোনা বা শারীরিক মিলনের চেয়ে মনের যে মিল, আত্মার যে মিলটা, সেটা ইম্পর্টেন্স বেশি ছিল। সেটাই বলা হচ্ছে, আপনারা যদি নিজেকে ভালো রাখেন তো পার্টনারও ভালো থাকবে। এই যে সম্পর্কটা, এটা ডিভাইনের একটা গিফট বা একটা কী বলতে পারি, উপহার আপনারা পেয়েছেন জীবনে। হ্যাঁ, এই ভালোবাসাটা, এই ভালোবাসাটা যদি পূর্ণ করতে হয়, তো সেটাকে কিন্তু আপনাকে আপনার আত্মাকে স্ট্রং করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, নিজের হৃদয়কে স্ট্রং করতে হবে। আপনি অনেক কঠিন মানুষকে আপনার জীবনে পেয়েছেন, অনেক কঠিন মানুষ। আপনি নিজে হয়তো কোনোদিন ভাবেননি যে আপনাদের জীবনে এত কঠিন কঠিন ব্যক্তি আসতে পারে, যারা সত্যি আহ, আসে, কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টগুলোকে যদি ওভারকাম করতে পারেন, তাহলে কিন্তু এর চেয়ে বেশি মানে শেখা বা অভিজ্ঞতা আমার মনে হয় জীবনে প্রয়োজন হয় না। কারণ কিছু মানুষের জীবনে ভগবান সেই সব কঠিন মানুষদের পাঠায় যারা কিনা লেসেন লার্নিংয়ের জন্য আসে, লেসেন কিছু লার্ন করাতে আসে জীবনে। তো আমি বলবো না যে সে তাকে ভুলে যেতে বা চলে যেতে, এই মুহূর্তে তাকে ছেড়ে দিতে, বাট আমি বলবো আপনি নিজেকে দেখুন, নিজে কতটা ভালো আছেন, নিজের কি প্রয়োজন আছে, সেটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট আপনার জীবনে। হুম। আর কি চলছে মাথায়? তো নিজেকে ভালোবাসলে কিন্তু পার্টনার ভালো থাকবে এবং ভালোবাসা বাড়বে। কুইন অফ ওয়ান্ড, দেখুন এখানে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কি বলবো, ইনটিউটিভ। আপনার আপনার নিজের কিন্তু একটা পাওয়ার রয়েছে, যার দ্বারা কিন্তু আপনি বুঝতে পারেন কি হতে চলেছে, কি হবে। একটা ইনটিউশন পাওয়ার আপনার সবসময় কাজ করে, প্রত্যেকেরই থাকে, একটা সাবকনসিয়াস মাইন্ড আপনাদের কাজ করে। তো সেই যদি ইনটিউশন পাওয়ারটাকে যদি বাড়ানো যায়, তাহলে কেন আমি অন্যর জন্য ওভারথিঙ্ক করবো এত? এটাই আমার কথা। যদি বলেন আমার অ্যাডভাইস, তো এটাই। দেখুন অনেকের পার্টনার আপনাদেরকে ছেড়ে কিন্তু চলে গেছে থার্ড পার্টির দিকে। হুম। কারণ তার হয়তো বাস্তব জীবনে থার্ড পার্টিকেই প্রায়োরিটি তিনি দিয়েছেন, কারণ হয়তো হতে পারে তিনি বিবাহিত। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখানে স্ট্রেংথ একটা কার্ড নিলাম, যেটা দেখা যাচ্ছে যে বিবাহিত যেহেতু, আর সমাজের একটা ভয় রয়েছে, তো সেই জন্য কিন্তু আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করছে না। হতে পারে আপনারা অনেকেই অবিবাহিত থাকতেও পারেন, আপনার পার্টনার হয়তো অবিবাহিত, বাট কোনো না কোনো সিচুয়েশনের দ্বারা আপনার দিকে ফোকাস করতে পারছে না। তার মানে এই নয় যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে না, অবশ্যই ভালোবাসে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, উনি বাস্তবের দিকে তাকিয়ে উনি আসতে পারছেন না। তো যেটা হচ্ছে, স্ট্রেংথ জোগাড় করার চেষ্টা করছে, ডিভাইনের কাছে আপনাদের জন্য প্রে করছে যে আপনি যেভাবেই হোক আপনি আপনার আপনাকে যেন ছাড়তে না হয়, মানে আপনি চলে না যান, এটাই উনি প্রে করছে। তো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, তো দেখে নেব পার্টনারের কি এনার্জি চলছে। যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে রেজোনেট করেছে, এবং তার নিচে জয় মা তারা, ওম নমঃ শিবায় বলতে ভুলবেন না। পার্টনারের কি চলছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে মাথায় কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ 7 আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Thank you so much.
চলছে, অনেকগুলো কার্ড চলে এসছে। তিনিও আপনার কথা ভাবছেন, তিনিও আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তিনিও আপনাকে নিয়ে প্রচণ্ড আবেগপ্রবণ, ভীষণ ভালো পজিটিভ কার্ড এসছে, আগেই বলে রাখি। কারণ এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে আছেন। মানে আপনাকে সোশ্যাল মিডিয়ায় চেক করছেন। পেজ থেকে কিং মানে হচ্ছে আপনাদের সম্পর্কটা পরিপূর্ণ। মানে তিনি হয়তো এর আগে একটু ইরেসপন্সিবল, মানে একটু টাইপ অফ ইম্যাচিওর বিহেভ করেছিলেন আপনাদের সাথে। তো তিনি কিন্তু এখন এই সম্পর্কটার ব্যাপারে বুঝে গেছেন যে আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্ট, ভালোবাসা জিনিসটা কী সেটা আপনার থেকে তিনি শিখছেন, জানছেন, বুঝছেন। এই যে দূরত্ব বা এই যে সেপারেশনটা হয়েছে, এটা কিন্তু একমাত্র তাকে লেসন লার্নিংয়ের জন্যই আপনাদের দুজনেরকে সেপারেট করা হয়েছে ডিভাইন থেকে। এবং ডিভাইনের যেটা বার্তা আপনাকে, এই মানুষটি প্রচণ্ড ভালোবাসেন এবং আপনার জন্য এই মানুষটি হতে পারে এনার হতে পারে প্রচুর ইগো আছে, এনার হতে পারে প্রচুর এনাকে দেখলে মনে হয় অনেক শক্ত মনের মানুষ, বাট যতটা শক্ত দেখতে কিন্তু ততটা তার থেকে বেশি তিনি নরম মনের মানুষ। ঠিক নারকোল যেরকম একটা উদাহরণ। তো এখানে আপনার পার্টনার আপনার দিকেই তাকিয়ে অধীর আগ্রহে বসে আছে, আপনার জন্য ম্যানিফেস্ট করছে রীতিমতো এঞ্জেলসদের কাছে, ভগবানের কাছে, যে আপনি তার জীবনে আসুন। আপনাকে প্রচণ্ড পরিমাণে চাইছে, সমস্ত দিক থেকে অ্যাট্রাকশন ফিল করছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচুর আছে। আপনার হয়তো হতে পারে শারীরিক গঠন খুব সুন্দর, আপনি হতে পারেন সুন্দর মনের একজন ব্যক্তি, যার এমন একটা কোয়ালিটি আছে, যার এমন একটা ব্যক্তিত্ব রয়েছে যেগুলো কিন্তু তার দিকে আকর্ষণ করছে, মানে সে আকর্ষণ বোধ করছে এই কারণে। এবং আপনাকে তিনিও বিয়ে করতে চান। সেম ফিলিংস আপনাদের দুজনের মিরর হচ্ছে, এখানে সোল কানেকশান রয়েছে, আপনারা সোল কন্ট্রাক্টে আছেন, আপনারা সোল টু সোল লেভেলে কানেক্টেড, আপনারা স্পিরিচুয়ালি কানেক্টেড। হয়তো আপনারা মনের কথা বুঝতেও পারেন, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ মনে পড়ছে তার কথা, সেই সময়ে তিনিও মনে করছেন, সেই জন্য আপনার মনে হচ্ছে। মাঝে মাঝে এঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন, ফেদার্স দেখতে পারেন। হ্যাঁ, তো কিছু কিছু চিহ্ন বা সাইন ডিভাইনের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেগুলোকে একটু মাথায় রাখবেন। এখানে আপনি তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে তিনি কোনো মতেই ছাড়তে চান না, কোনোভাবেই তিনি ছাড়তে চান না, কোনোভাবেই না। কারণ এখানে আপনিও যেরকম ফিল করছেন উনিও কিন্তু সেরকম ফিল করছেন। মনের দিক থেকে যদি বলতে পারেন, মন থেকে উনি কোনোভাবেই আপনাকে ছাড়তে রাজি নয়। কারণ আপনি হচ্ছেন, দেখুন আপনি হচ্ছেন সেই কুইন অফ কাপস। এখানে কিং অফ কাপস, কুইন অফ কাপস, স্টার্টিংয়ে কুইন অফ কাপস, এন্ডিংয়ে কুইন অফ কাপস। তো এখানে আপনারা দুজনে ডিভাইন কাউন্টার পার্ট। এবং এখানে কিন্তু কুইন অফ কাপস এসছে, আপনি তার দিকে তাকিয়ে বসে আছেন, তিনি আপনার দিকে তাকিয়ে বসে আছেন, মানে একে অপরের জন্য অপেক্ষা করছেন, একে অপরের রিইউনাইটেড হওয়ার স্বপ্ন দেখছেন, বা একে অপরের প্রতি প্রচুর কী বলবো, ভালোবাসা এখন এই মুহূর্তে। লাভ ইজ ইন দি এয়ার, ওকে, যেটা সিচুয়েশন বলছে। তো ভালোবাসা প্রচণ্ড পরিমাণে দুজনে দুজনের প্রতি বেড়ে চলেছে, আবেগপ্রবণ হয়েছেন। এই পূর্ণিমাতে কোনো খবর আসতে পারে, কোনো আপনাদের কিছু কিছু মানুষের হতে পারে রিউনাইট হতে পারেন, বা হতে পারে কোনো মেসেজ কল আসতে পারে। সান, এই সম্পর্কের মধ্যে যেটা তিনি মাথায় ভাবছেন সেটা হচ্ছে এই সম্পর্কে তিনি ফিউচারে, এই সম্পর্কে ফিউচার ব্রাইট, এই সম্পর্ক তিনি ইনভেস্ট করতে চান, এই সম্পর্ককে তিনি অনেক স্বপ্ন দেখেন, এই সম্পর্ককে উজ্জ্বল মনে করেন, এবং তিনিও ভবিষ্যতে আপনাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চান। আপনার সাথে হাসি খুশি সুন্দর মুহূর্ত কাটাতে চান। আপনার সাথে যে আনন্দটা তিনি পান, বা আপনার সাথে থেকে যে ছোটোবেলাকার তার একটা, মানে বলে না, একে অপরের সঙ্গে ঝগড়া করা, একে অপরের সঙ্গে ভালোবাসা, একে অপরের সঙ্গে কথা কাটাকাটি, একে অপরের সঙ্গে ভালোবাসা, সমস্তটুকু ভালোবাসার মধ্যে যে জিনিসটা থাকা দরকার, সমস্তটুকু তিনি শেয়ার করতে চান আপনার সাথে। এবং তিনি আপনার কাছে কিন্তু আবেগ
নিজেকে খুলে প্রকাশ, যখন আপনার সাথে থাকেন তখন নিজেকে খুলে প্রকাশ করতে পারেন, ভালো থাকতে পারেন। হুম। তো যেহেতু তিনি জাজমেন্ট চাইছেন, মানে যেহেতু তিনি আপনার সাথে কথা বলতে পারছেন না, সেই হেতু আপনার দিকে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট, মানে মেন্টালি তিনি ভালো নেই, মানসিকভাবে তিনি খুব লো ফিল করছে। তিনিও কিন্তু চিন্তা করছেন, বারবার ভাবছেন আপনার কথা, এবং সেটা ভেবে তিনি যখন ভাবছেন যে আপনার সাথে কোনো কথা বলেও বলতে পারছে না, তখন তিনি ফ্রাস্ট্রেটেড ফিল করছেন এবং লো ফিল করছে, এনার্জি লো হয়ে যাচ্ছে তার। একদমই তাই। তো এখানে অনেক মানুষ হয়তো ভেবেছেন, পার্টনারের কথা বলছি, তারা ভাবছেন হয়তো এই সম্পর্কটি হয়তো আর কোনো হোপ নেই, বা আর কোনো চান্সেস নেই, বা আর কোনো খবর হয়তো তিনি আপনার কাছে পাবেন না, বা আপনার হয়তো কোনো যোগাযোগ আপনার সাথে হবে না, এটাই তিনি মনে করছেন। বাস্তব যদি চিন্তা করেন, তো সেটার দিক থেকে মাথায় তার চলছে যে তিনি হয়তো আর কোনো দিন আপনাকে হয়তো কন্ট্যাক্ট করতে পারবেন না। তো এখানে তিনি ব্যালেন্স করছেন, মাথার সাথে মনের ব্যালেন্স করছেন, সামাজিক যে মানে সমাজের সাথে আপনার মানে ব্যালেন্স করার চেষ্টা করছে। আপনাকে কিভাবে রাখবে, বাকি আদার্সদের সাথে কীভাবে বিহেভ করবে, সবটুকু মিলিয়ে আপনার পার্টনার কিন্তু এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে। নিজের লাইফে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। কেরিয়ারের বলুন, অন্যান্য সমস্যা বলুন, সব কিছুর সাথে আপনাকে কীভাবে সাথে মানে আপনাকে নিয়েও তিনি চলতে চান। তা আপনার সাথে সাথে তার কাজ, তার ফ্যামিলি, তার সমস্ত কিছু একটা ব্যালেন্সে আনার চেষ্টা করছেন। কারণ আপনাকে নিয়ে তিনি ফ্যামিলির স্বপ্ন দেখেন। এখানে অনেকেই সেকেন্ড ম্যারেজের জন্য দেখছেন। তো যেটা বলা যায় যে আপনার পার্টনারও কিন্তু আপনার সাথে ম্যারেজ কমিটমেন্টের কথা ভাবছে, বলার চেষ্টা করছে বা ভাবছে। নেক্সট টাইম যখন কথা হবে তখন কিন্তু তিনি ম্যারেজের কথা, তখন তিনি হয়তো ম্যারেজের কোনো কথা বলতে পারেন, বা কমিটমেন্ট দিতে পারেন। আচ্ছা, তো দেখে নেব আরেকটা কার্ড বের করে, তারপরে দেখে নেব যে চলে এসছে জাস্টিস। এখানে তিনি জাস্টিস চাইছেন, এই সম্পর্কের মধ্যে তিনি জাস্টিস চাইছেন। তিনি আর পারছেন না এই সম্পর্কের মধ্যে একটা কি বলবো, থার্ড পার্টি তো অবশ্যই আছে। তো তিনি ডিসিশন নিতে পারছেন না কি করবেন এই মুহূর্তে। তিনি কিন্তু সম্পূর্ণ সারেন্ডার করেছেন এবং জাস্টিস চাইছেন। কারণ 2 অফ সোর্ডস, তার এখানে বার্ডেন ফিল হচ্ছে, কারণ তার নিজের লাইফ আছে, তার ফ্যামিলি আছে, আর তার সাথে আপনাকে ব্যালেন্স করে উঠতে পারছেন না বলে তিনি চেষ্টা করছে কিভাবে ব্যালেন্স করা যায়, এবং কিভাবে জাস্টিস জাজমেন্ট দুটোই তিনি চাইছেন, এবং সেটা ফেভারে হবে, এবং সেটা হবে কি না সেটা একটু কনফার্ম করে নিই, কারণ তার নেক্সট অ্যাকশান কী থাকবে সেটা একটু জেনে নেব। নেক্সট অ্যাকশন কি থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। পার্টনারের নেক্সট অ্যাকশন কি থাকবে, সে কি চাইছে করতে, তার অ্যাকশন কি থাকবে। ইউনিভার্স, স্পিরিটস, প্লিজ গাইড মি। অ্যাকশন কি থাকবে তার, অ্যাকশন কি থাকবে। দ্য হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন, ভাগ্যের ওপর তিনি ছেড়ে দিয়েছেন, স্যারেন্ডার করেছেন, ডিভাইন স্যারেন্ডার করেছেন। তিনি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আপনাদের এই সম্পর্কের মধ্যে গতি আসবে। এই সম্পর্ক যেখানে স্টপ হয়ে গেছিলো সেই জায়গাটা আস্তে আস্তে আস্তেও স্লোলি বাট শিওরলি আপনাদের লাইফে কিন্তু এই সম্পর্কের গতি দেখতে পাবেন। হ্যাংম্যান, এই মুহূর্তে তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে যা এনার্জি বলছে সেখানে উনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারছে না, বাট ডিসিশন তিনি নেবেন এবং আগে এগানোর জন্য চেষ্টা করবেন এই যে সম্পর্কটাকে আগে। কারণ এই যে ডিসিশন না নিতে পারা, এই যে সম্পর্কের মধ্যে একটা ওভার থিঙ্কিং চলছে, এই যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, এটা কিন্তু এন্ডিংয়ের দিকে যাচ্ছে, এবং সেটা একটা সাইকেল এন্ডের ব্যাপার এখানে দেখা যাচ্ছে। সাইকেল কিন্তু এন্ড হবে, আর সেটা একটা কি বলবো, নিউ কোনো অপরচুনিটি দিকে যাচ্ছে, বা নতুন কোনো কল মেসেজ আসতে পারে নতুনভাবে, বা এই সম্পর্ক যারা ব্রেকআপ হয়ে গেছিলো তাদের আবার করে সম্পর্কের মধ্যে গতি আসতে চলেছে, বা সম্পর্কটির মধ্যে একটা, অবশ্যই তাই বলতে বলতে এসছে ম্যাজিশিয়ান।
এই সম্পর্কের মধ্যে নতুন নিউ বিগিনিং হবে। ডেথের পরে ম্যাজিশিয়ান। তো সাইকেল এন্ড অ্যান্ড রিবার্থ। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই সম্পর্কের মধ্যে কিন্তু শেষ হয়ে যাওয়া বলে কিছু দেখতে পেলাম না এখনো অবধি। তার কিন্তু নতুন করে এই সম্পর্কটিকে শুরু করার একটা ইচ্ছা জাগছে। তিনি যেহেতু এই মুহূর্তে তিনি আবেগপ্রবণ হয়ে রয়েছেন, প্রচণ্ড পরিমাণে ইমোশন তার মধ্যে ফ্লো করছে। তাই জন্য তিনি ভাবছেন যে এই সম্পর্কটিকে নতুনভাবে কীভাবে শুরু করা যায়। তো হারমিট তিনি এখানে হিলিং করছেন। হিলিং মানে তিনি নিজেকে সময় দিচ্ছেন, সেলফ হিলিং করছেন, নিজেকে বোঝার চেষ্টা করছেন মেডিটেশনের মাধ্যমে, কতটা কি অ্যান্সার পাওয়ার চেষ্টা করছেন মেডিটেশন করে। এবং অবশ্যই মেডিটেশন ব্রিংস অ্যান্সার, কথাটা সত্যি। তো মেডিটেশন আপনারাও করলে অনেক কিছুই জানতে পারবেন, ইনটিউশন পাওয়ার বাড়বে। ডেভিল এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে, আর এখানে থার্ড পার্টি অবশ্যই রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার পার্টনার আপনাকে সেক্সুয়ালি চাইছে আপনার দিকে, আকর্ষিত বোধ করছে এবং সেই দিক থেকে আপনাকে প্রচণ্ড পরিমাণে চাইছে এই মুহূর্তে। ভালোবাসা তো অবশ্যই আছে, ভালোবাসা আছে বলেই আপনাকে ফিজিক্যাল হতে চাইছে, কিন্তু ফিজিক্যাল হওয়ার চেষ্টা বা প্রবণতাটা আরও বেশি পরিমাণে রয়েছে। যেটা যেটা হচ্ছে হয়তো অনেক দিন দেখা হয়নি আপনার সাথে, বা অনেক দিন ধরে আপনারা দেখা করেননি, কথা বলেননি, একে অপরকে টাচ, মিনিমাম অন্তত টাচ করতে আপনাকে চাইছে, যে একটা টাচ আপনাকে করতে চাইছে। এবং এখানে থার্ড পার্টির জন্য কিন্তু আপনার পার্টনার অ্যাকশন নিতে পারছে না, যেই কারণে কিন্তু হ্যাং পজিশনে রয়েছেন। অ্যাকশন নিতে একটা কারণেই পাচ্ছে না থার্ড পার্টির জন্য। এছাড়া আপনি আপনার কি বলবো, সবটুকু দিয়ে যেরকম ভালোবেসেছেন সেরকম উনিও কিন্তু ওনার সবটুকু দিয়েই আপনাকে ভালোবাসছেন। হাই প্রিস্টেস এখানে অ্যাকশন বলতে হাই প্রিস্টেস এসছে এখানে কিছু সম্পর্কের মধ্যে। এটা অবশ্যই একটা গুপ্ত সম্পর্ক। এই সম্পর্কটিকে কেউ সমাজের চোখে হয়তো মেনে নেবে না, বা সমাজে ভালোভাবে এই জিনিসটাকে দেখবে না। তো সেইটা একটা তার মাথায় চলছে, সেই জিনিসটা নিয়ে তিনি বারবার ভাবছেন এবং সেটা ভেবে ভেবে পিছিয়ে যাচ্ছেন, দুবার এগাচ্ছেন আবার পিছিয়ে যাচ্ছেন, এরকম হচ্ছে। লাস্ট এটা আমি চেয়েছিলাম আসুক, তো এসছে দ্য সান। অবশ্যই তখনও দেখলাম দ্য সান। এই সম্পর্কের মধ্যে গতি আছে, এই সম্পর্কের ব্রাইট ফিউচার আছে, বিশ্বাস করুন। এই রিডিং করতে করতে বলছি মা তারা যেন আপনাদের ইচ্ছা পূরণ করে, কারণ এখানে আমি সবটুকু দিয়ে যেটা দেখলাম এই সম্পর্কের মধ্যে ভীষণ ব্রাইট ফিউচার। আপনারা যদি ম্যারেজ কমিটমেন্ট পান, বা আপনাদের যদি একটা টাইমে গিয়ে ম্যারেজ হয়, তো এই সম্পর্কটা না মানে একটা ব্লসম, মানে একটা ফুল, মানে মানে যে কুঁড়ি অবস্থায় ছিল, যে কোনো দিন ফুটবে বলে আশা করেনি, তো সেটা ফুলে এবং সুন্দর হয়ে যাবে, এই রকম টাইপ অফ সম্পর্কটা যাচ্ছে। তো আপনারা দুজনের একে অপরের পরিপূরক, একে অপরকে পূর্ণ করেন। তো দেখেছেন, আমি কি বলবো, এটা বলতে বলতে কিন্তু টেম্পারেন্স এসছে, একে অপরের পরিপূরক। অবশ্যই ডিভাইন কানেকশন, এটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে, সোলমেট কানেকশন হতে পারে, হায়ার লেভেল। একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া চলবে না, একই আত্মার দুই শরীর আপনারা। তাই জন্যেই আপনারা, দ্যাটস ওয়াই দেখুন এখানে তারপরেই এসেছেন তারামা, এবং দ্য এমপ্রেস। তো সম্পর্কের মধ্যে গতি আছে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আমি কার্ডগুলো নেব, অ্যান্ড জাস্টিস। বাহ, পরপর আসছে এবং দেখাতেও সুবিধা হচ্ছে আমার। তো এখানে কিন্তু টেম্পারেন্সের পরে যেটা এসেছিলো তারামা আপনাদের সহায়। আপনারা যারা তারামার নাম জপ করেন, তারামাকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাকে তাকে প্রার্থনা করেন তার কাছে। অনেকেই এখানে আছেন যারা শক্তির উপাসক বা শক্তিকে সাধনা করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন, ডিভাইনের ওপর সারেন্ডার করুন, বিশ্বাস করুন এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচণ্ড সততা আছে, প্রচণ্ড ভালোবাসা আছে, আনকন্ডিশনাল ভালোবাসা আছে। আপনারা একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে ভালোবাসা ফিল করছেন এই মুহূর্তে, এবং আপনি হচ্ছেন এই পৃথিবীটাকে, যদি বলেন আপনার কাছে তিনি আপনার পৃথিবী, তার কাছে আপনি পৃথিবী।
তো এই সম্পর্কের মধ্যে গতি আছে, ইন ফিউচার আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনাও আছে, এবং জাস্টিস দুতরফা থেকেই জাস্টিস চাইছেন, তো শিওরলি আপনারা জাস্টিস পাবেন, ঠিক আছে। কিন্তু এখানে যে প্রবলেমটা আছে, ইগো একটা ফ্যাক্টর আছে, ইগোটাকে একটু ভাঙতে হবে। সেটা করতে গেলে একটু হিলিং করুন, মেডিটেশন করুন, এবং এই সম্পর্কের মধ্যে সত্যিই আমি আজকে পজিটিভিটি পেলাম। আপনারা যারা হোপ হারিয়ে ফেলেছিলেন তাদেরকে বলবো, মা তারার কৃপা আপনাদের থাকুক আপনাদের ওপরে, এই সম্পর্ক একক এবং এই সম্পর্ক আরও সুন্দর হোক, অবশ্যই হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কতটা রেজোনেট করলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।